সাগর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুর বাসা থেকে বের হইলাম, এটা হলো এর গেট। এখান থেকে আমরা বের হব, আর সামনে যে পথটা দেখছেন এটা দিয়ে আমরা যাব। বেশি না, 2 মিনিট হাঁটলে সাগর পার। ওইখান থেকে দেখা যায় সাগর পার। আমি বন্ধুর বাসায় আছি বর্তমানে, নাই তো অনেকগুলো খরচ আসতো, আর ছেলে আছে, বন্ধুর ভাই আছে, অনেকজন আছে। তো আমরা এখন সাগর পাড়ে যাচ্ছি। সাগর পাড়ে যেতে হলে আমাদের এই বাগানটি পাড়ি দিতে হবে, আর বাগানে এসে বাগানের দৃশ্য দেখে সত্যি মনোমুগ্ধকর লাগছে। আমার বন্ধুদের সুপারি বাগান আছে 3টা। এটা হলো নিচের সুপারি বাগানটা, সাগরের পাশে সুপারি বাগান। সত্যি অসাধারণ। এই সুপারি বাগান প্রতি বছরে 5 লক্ষ টাকা বিক্রি করা হয়। তো আমরা সুপারি বাগান পাড়ে দেওয়া শেষ, এখন সাগর পাড়ের পাশাপাশি চলে আসছি। কক্সবাজারে প্রত্যেকটা মানুষের একটা করে সুপারি বাগান আছে। তো আমরা এখন সুপারি বাগানের ভিতর দিয়ে সাগর পাড়ে যাচ্ছি। আর সুপারি বাগান খুবই সুন্দর, দেখেন চোখ যতটুকু যাবে শুধু সুপারি বাগান ছাড়া আর কিছুই নাই। তো চলেন সাগর পাড়ে যাওয়া যাক। চলে আসছি সাগর পাড়ে। সাগর পাড়ে যাওয়ার জন্য একটা সাঁকো পার হতে হবে। তো আমি সাঁকোতে এসে দেখি আমার ছেলে তাড়াতাড়ি সাঁকো পার হয়ে যাচ্ছে, কারণ সে অনেক এক্সাইটেড। সাগর পাড়ে যাবে, সাগর দেখবে। সে কিন্তু সাগর বলতে পারে না, সে বলে সরকারের পারে যাব। তো সরকার মানে হলো সাগর পার। যাক, সে পার হয়ে গেল, আমার বন্ধুর ভাই তাকে সাহায্য করলো। এখন আমার ম্যাডাম পার হচ্ছে। আমা দেখি সেও পার হয়ে যেতে পারছে, কারণ সেও গ্রামের মেয়ে। এখন আসলো আমার পালা। আমি তো ভাই এগুলো চোখ বন্ধ করে পার হতে পারি। তো আমরা সোজা এখন রওনা দিব সাগর পারে। আর একটু সামনে গেলেই কিন্তু সাগর পার। তো আমরা চলে আসছি সাগর পারে। সাগর পাড়া এসে দেখি একটা মানুষও নাই। মানুষ তো দূরে থাক, একটা মশা মাছিও নাই। যেই পরিমাণ রোদ, এই পরিমাণ রোদের ভিতর মানুষ না থাকারই কথা। তো ফাইনালি কিন্তু আমরা সাগর পাড়ে চলে আসলাম। তো সাগর পাড়ে আসি দেখি মানুষজন নাই, যেহেতু আনসিজন। সিজনে এখানে মানুষের জন্য নামা যায় না। অনেক মানুষ থাকে, প্রচুর মানুষ থাকে, যেখানে মনে করেন নামার মতো জায়গাও থাকে না। আর এখন চোখ যত দূরে যাবে মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। হ্যাঁ, আর এখানে সবচেয়ে বড় একটা রিসোর্ট আছে। এই রিসোর্টে কিন্তু বেল্লালে কাজ করছিল। ভাইরাল যে বেল্লাল আছে, ওই বেল্লালে কিন্তু এখানে জব করছিল। আর এখানে ভাইরাল বেল্লালকে সবাই চিনে। তোমার ভালো লাগতেছে আব্বু? তুমি ভয় পাও কেন? আজকে ভয় পাবে না আমার ছেলে। আজকে গোসল করতে আসছি। কিছুক্ষণ ম্যাডামের সাথে ফুটবল খেলছি আর ভিডিও করছি। সত্যি মুগ্ধকর। একসময় অনেক ফুটবল খেলতাম, তাই আজকে ম্যাডামের সাথে ফুটবল খেলা হচ্ছে। অনেকক্ষণ ফুটবল খেললাম। খেলা শেষে সাগর পাড়ে সোজা রওনা দিলাম। গোসল করব, অনেক গরম লাগছে। বেশিক্ষণ টিকা যাবে না, কারণ রোদের তাপ অনেক বেশি। সারি না, মারো। ও মারো, মারো, মারো জোরে। সাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি অসাধারণ লাগছিল। নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, তাই সাগরে ঝাঁপিয়ে পড়লাম।